নিউ ভিডিও নিউ ব্লগ। এবার আর বাইক ট্যুর নয়, আমরা যাচ্ছি দার্জিলিং। তার আগে আমরা যাব একটা অফ বিট ডেস্টিনেশনে। সো আমাদের আইটিনারিটা হবে এইরকম যে আমরা প্রথমে যাব এখান থেকে হাওড়া, দেন শিয়ালদা, তারপর জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি স্টেশন, সেখান থেকে যাবো দ্য অফ বিট ডেস্টিনেশন, তারপর সেখান থেকে যাবো দার্জিলিং। অফ বিট ডেস্টিনেশনটা কী সেটা জানার জন্য stay tuned with us and welcome to a very new vlog of our channel. পরবর্তী স্টেশন আশপুরা জংশন। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। ঘড়িতে এখন সময় সন্ধ্যে 6:30। অ্যাকচুয়ালি আমরা আছি হাওড়া মেট্রোতে। হাওড়া স্টেশনে এত নয়েজ ছিল সেজন্য আর ভিডিও করা হয়নি। তো হাওড়া মেট্রোতে আছি। এখান থেকে যাবো শিয়ালদাতে আমাদের ট্রেন দার্জিলিং মেল, যেটা কিনা আই থিঙ্ক 10:15-তে। তো শিয়ালদা পৌঁছে তারপর ভিডিও কন্টিনিউ করছি। চলো, আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। এখন শিয়ালদা স্টেশনে। তো আমাদের ট্রেন রাত 10:15-তে দার্জিলিং মেল। আমাদেরকে এখানে ওয়েট করতে হবে। আমরা দেখছি যদি এখানে এক্সিকিউটিভ লাউঞ্জটা কাছাকাছি থাকে তো আমরা সেখানে আশা করি ঘন্টা দুয়েক, যেহেতু 7টা বাজতে যায়, ঘন্টা দুয়েক ওখানে থাকবো। তারপর আমরা এখানেই ডিনার করে একদম ট্রেনে উঠে যাবো। শিয়ালদা স্টেশনের লাউঞ্জ 9 নম্বর প্ল্যাটফর্মের অপোজিটে। আমি একটা ইউটিউব ভিডিও দেখেই জানলাম, তো আমরা সেদিকে যাচ্ছি। এই লাউঞ্জে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু এখানে দেখলাম অভিবাদন ওয়েটিং রুম বলে একটা ওয়েটিং রুম আছে। তো আমরা সেখানে গিয়ে জিজ্ঞেস করি রেটস ইত্যাদি কত, যেখানে কম হবে আমরা সেখানেই থাকবো। কেএফসি জাস্ট সাইডেই আছে অভিবাদন ওয়েটিং রুম, আর এদিকে 14 নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার রাস্তা। আমি যাচ্ছি, গিয়ে জিজ্ঞেস করছি, তারপর সব জানাচ্ছি ডিটেলস। এখানে যেই ওয়েটিং রুমটা আছে, যেটা দেখালাম এইমাত্র, সেটা সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম। আর এখানে যদি রিজার্ভেশন টিকিট থাকে তো 2 ঘন্টা ফ্রি, তারপর চার্জেস আছে 50 রুপিস পার আওয়ার পার পারসন। আর বাথরুম চার্জেস আলাদা, সেটা এই 2 ঘন্টার মধ্যে ইউজ করো বা 2 ঘন্টার বাইরে ইউজ করো। বাথরুম চার্জেস আছে প্রথম থেকে। আর ফার্স্ট 2 আওয়ার্স ফর রিজার্ভেশন প্যাসেঞ্জার্স। আর ওখানে বসার জায়গা নেই, আমরা সেজন্য যাচ্ছি এক্সিকিউটিভ লাউঞ্জের দিকে। ওখানে আমার মনে হয় ফ্রি ব্যাপারটা নেই, ওখানে প্রথম থেকেই পে করতে হবে। তো আমরা এখন যাচ্ছি 9 নম্বর প্ল্যাটফর্মের অপোজিটে যেই এক্সিকিউটিভ লাউঞ্জ আছে ওখানটা। অনেক খোঁজাখুঁজির পর আমরা শেষমেশ এক্সিকিউটিভ লাউঞ্জটা পেয়ে গেছি। দেখিয়ে দিই লাউঞ্জটা এক্স্যাক্টলি কোথায়। এই যে দেখতে পাচ্ছ 9 নম্বর প্ল্যাটফর্ম, আর এদিকে ঢোকার গেট। তো জাস্ট এই গেটটা দিয়ে ঢুকেই এই যে এক্সিকিউটিভ লাউঞ্জ লেখা আছে, এই লিফটটা দিয়ে উঠেই দোতলাতে এক্সিকিউটিভ লাউঞ্জ। গেট দিয়ে ঢুকলাম, 9 নম্বর প্ল্যাটফর্ম ওখানে, তো এক্সিকিউটিভ লাউঞ্জ ডান দিকে। তো এখানে রেট পার আওয়ার পার পারসন 56 রুপিস। তো আমরা ঘন্টা 2 জন্য এখানে নিয়েছি। এখানে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর 9টা সাড়ে 9টার দিকে ডিনারটা সেরে এখান থেকে বেরিয়ে যাব। এখানে ফ্রি কোটা কিছু নেই, প্রথম থেকে চার্জেবল 56 রুপিস পার পারসন পার আওয়ার। আমরা ট্রেনে উঠে গেছি। আমাদের দার্জিলিং মেলে কম্পার্টমেন্ট D3। আশা করি ট্রেন টাইমেই ছাড়বে। দেখা হচ্ছে তাহলে জলপাইগুড়িতে নেমে।
ওয়েলকাম টু আ ভেরি নিউ ডে ইন আওয়ার ব্লগ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আজ 2 ফেব্রুয়ারি, সময় 9:20। আমরা কিছুক্ষণ আগেই দার্জিলিং মেল থেকে নামলাম। ট্রেনটা 1 ঘন্টা 15 মিনিটের মতো লেট ছিল, সেজন্যই এই ডিলে। নাহলে টাইম ছিল 7:45, কিন্তু আমরা নেমেছি 9টা নাগাদ। নেভার মাইন্ড। সো অ্যাগেন ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ডে। আর আমরা এখান থেকে আমাদের গাড়ি বলা ছিল, আমরা যাব অফবিট ডেস্টিনেশন। আর জায়গাটার নাম সিটং, ইয়েস, অ্যান্ড মোর প্রিসাইজলি আপার সিটং। আমি জানি না আমি অফবিট ডেস্টিনেশনের নামটা কেন এত লুকিয়ে লুকিয়ে রাখলাম। তোমরা এতক্ষণে হয়তো টাইটেল থেকে জেনেই নিয়েছো এই জায়গাটা কি। আমি তাও প্রথম থেকে বলে যাচ্ছি না, পরে বলবো পরে বলবো আর বলবো। এনিওয়ে, সিটং আমরা প্রথমবার যাচ্ছি। এর আগে আমরা অফবিট ডেস্টিনেশন বলতে ইচ্ছেগাঁও গিয়েছিলাম, দাওয়াইপানি গিয়েছিলাম। সিটং এই প্রথমবার যাচ্ছি। কমলালেবুর বাগান হয়তো এই সময় আর দেখতে পাবো না। কমলালেবুর বাগান দেখতে হলে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যেতে হবে। আশা করি কমলালেবুর বাগান ছাড়া সিটং আমাদের ডিসঅ্যাপয়েন্ট করবে না। তো কি কি দেখছি, কেমন কি দেখছি, সব কিছু তোমাদের দেখাবো। এখন টাটা, গাড়ির থেকে আবার ব্লগটা কন্টিনিউ করব। আমরা নিউ পার্কিংয়ে পৌঁছে গেছি। আমাদেরকে এবার যেতে হবে গাড়ির কাছে। আমরা ফোন করেছিলাম, গাড়িটা কোথায় দাঁড়িয়ে আছে আমাদেরকে জানিয়ে দিয়েছে। আমরা ওখানটাতেই যাচ্ছি। সময় অ্যাকচুয়ালি একটু লেটই হয়ে গেল, প্রায় 10টা বাজতে যায়। আমরা স্টেশনে নেমেও একটু দেরি করে ফেলেছি ফ্রেশন আপ ইত্যাদি হতে। যাই হোক, আমরা বেড়াতে এসেছি, দেয়ার ইজ নো টাইম বাউন্ড সো টু স্পিক। সো চিন্তা কিছু নেই, জাস্ট সময়ের খাবার দাবার, সময়ে খাওয়া, এগুলোই যা মেনটেন করতে হয়। আদারওয়াইজ দেয়ার ইজ নো টাইম বাউন্ড অ্যাজ সাচ। হ্যাঁ, আমরা প্রায় চলে এসেছি গাড়ির কাছে। এবার খোঁজার পালা। নাম্বার কত? 8058। হ্যাঁ, আমরা পেয়ে গেছি আমাদের গাড়ি, টাটা সুমো ডি টাউন ক্যাব 8058। ইয়েস, এই যে 8058 खाने का बैग। दिस इज खाने का बैग। सी so much খানা। সো ইউ সি, যখন তুমি ভ্লগ করো, হয়তো ফ্যামিলি ট্যুরে এসেছো, ইটস এ সিক্রেট। আশা করি আমার ফ্যামিলি এটা জানতে পারবে না। তুমি যদি ভ্লগ করো, তুমি অনেক কাজ এড়িয়ে যেতে পারো। এই যে ব্যাগ ট্যাগ বব, এসব আমাকে কিছুই করতে হচ্ছে না, এরাও সব করছে। আমি কি বলছি, আমি ভ্লগ করছি, আমি কি করে বলবো? আমাকে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়তে হচ্ছে। তো ইটস এ সিক্রেট। যদি আমার ভ্লগ আপলোড নাও হয়, এই কাজগুলো থেকে আমি বেঁচে গেলাম। আমরা কি গাড়িতে যাচ্ছি, গাড়ির সমস্ত ডিটেলস, ফোন নাম্বার সব কিছুই দেবো অফকোর্স। এটা তো আমাদের ব্লগারদের ডিউটি টু হেল্প ইউ। সো স্টে টিউনড। আমরা এখানে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। জায়গাটার নাম আমি জানি না। আমাদের ড্রাইভার এখানে দাঁড় করে দিলেন, বললেন এখানে সময় হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যায়। আমরা চেয়েছিলাম আরেকটু ওপরে উঠে ব্রেকফাস্ট করব, কিন্তু 11টা যেহেতু বেজে গেছে, আর দেরি করাটা ঠিক হবে না। সো আমরা এখানে
চাসুম রেস্টুরেন্ট, এখানে ব্রেকফাস্টটা সারবো। 2,000 years later. Breakfast complete. We are about to resume our journey. Wow. The scenery has started to change, as you can see. ওইদিকে তিস্তা। হ্যাঁ, এই জায়গাটা কি আমি একবার বলে দিচ্ছি, এই এক্স্যাক্ট নামটা জানি না। তিস্তা ভিউ পয়েন্টটা পেরিয়ে একটা পেট্রোল পাম্প আছে, ওই পেট্রোল পাম্পটা পেরিয়ে গেলেই এখানে পার্কিং প্লাস এই রেস্টুরেন্টগুলো আছে এখানে। কেউ এর নাম জেনে থাকলে কমেন্টে জানিও। মানুষের প্রত্যেক বছর অন্তত আমার মনে হয় পাহাড়ে বেড়াতে আসা উচিত। যারা আসে তারা তো জানি, যারা আসেনি বা আসছে না বা আগে আসেনি, অনেক দিন আসেনি, তাদের আমার মনে হয় প্রত্যেক বছর একবার অন্তত পাহাড়ে বেড়াতে আসা উচিত। পাহাড়ের ইটস বিউটিফুল।